আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিএফ মোটর ফ্ল্যাগশিপ শোরুম থেকে আমি আশিকুল হক চৌধুরী আজকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ হিউজ কাস্টমার। আর আজকের ভিডিওটা মূলত আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন, আমরা আশা করব এই ভালোবাসা আপনারা আমাদেরকে দিতে থাকবেন। আর আজকে আমরা একটা কাস্টমার রিভিউ নিব। আমাদের কাস্টমার কিন্তু অলরেডি আমাদের সার্ভিস সেন্টারে আসছে। উনি কেন আসছে, উনি কি কোনো প্রবলেম নিয়ে আসছে, সেটা নিয়ে আলোচনা করবো, আসেন। আর আমাদের কিন্তু ফ্ল্যাগশিপের পাশেই কিন্তু আমাদের 3S সেন্টার, এখানে কিন্তু আমাদের সার্ভিস সেন্টারও। এ হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই সার্ভিসে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি বড় কোনো প্রবলেম নিয়ে আসছেন নাকি সিএফ মোটর? আজকে আসলে আমি আমার ফার্স্ট সার্ভিসের জন্য আসছিলাম। আমি তো আপনাদের এখান থেকে জানুয়ারির 4 তারিখে বাইকটা ডেলিভারি নিয়েছিলাম। ডেলিভারিটা অন টাইম ছিল। আজকে এসেছিলাম ফার্স্ট সার্ভিসিংয়ে আমার 550 কিলো চলার পরে। চলো আমরা বাইকের সামনে যাই। আমাদের কিন্তু সার্ভিস আমরা কিন্তু কাস্টমার আসবে, বাইকটা আমরা সুন্দর করে ওয়াশ করবো ফার্স্টে, দেন আমরা কাস্টমারের যত রকম প্রবলেম, যদি প্রবলেম না থাকে এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো আমরা চেক করে দিব। ভাইয়া আপনি আমাদের সার্ভিস দিয়ে যদি কিছু বলতেন। আসলে সার্ভিসের ব্যাপারে যদি বলি, এখানে আসার পর যেটা হয়েছে, শুরুতেই ওনারা আমাকে পুরো সার্ভিস প্রক্রিয়াটা কী করা হবে এটা আমাকে বুঝিয়ে বলেছে। সাইফুল ভাই ছিলেন খুবই আন্তরিক, আমার কাছে গিয়ে উনি সব বুঝিয়ে দিয়েছে যেন আমার এখানে কোনো ধরনের কোনো মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে, যেন আমি পুরোটা বুঝতে পারি। আর এখানকার যদি বলি, স্টাফরা খুবই আন্তরিক এবং যে মেকানিক আছে আমি তাকে অবশ্যই দেখাবো। আমি তো আগে একটু যদি আমি মেকানিক যে ভাই আছে তাকে যদি একটু দেখেন আর কি আপনারা, পুরো প্রক্রিয়াটা ওনাকে আমি দেখেই এবং ওনার কাজের যে আমি কোয়ালিটি দেখেছি, আমার শুরু থেকেই মনে হয়েছে উনি খুবই দক্ষ এবং প্রফেশনাল। আমি একদম কনফিডেন্টলি বলতে পারি হি ইজ ভেরি স্কিলড অ্যান্ড প্রফেশনাল আর কি। আমার মনে হয় সে অবশ্যই যে বাইকগুলো সার্ভিস করবে সেটা অবশ্যই আগের চেয়ে পরবর্তীতে এটার পারফরমেন্স অনেক ভালো হয়ে যাবে। যেই প্রবলেম নিয়ে আসুক ওনার কাছে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভাইয়ার বাসা তো গাজীপুর, আর গ্রামের বাড়ি সম্ভবত সিরাজগঞ্জ। তো এর আগের ভিডিওতে একবার ভাইয়ারকে ছোট্ট একটা শর্টস ভিডিও করেছিলাম। ভাইয়ার ভাগ্নির না কার জন্য বিয়ে ছিল, ভাইয়া ওইটার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আসলে আমার যেটা হয়েছিল, আমার ইচ্ছা ছিল আসলে আমি বাইকটা নিয়ে আমি আমার ওই সিরাজগঞ্জের বাড়িতে যাব আর কি। বাট আনফর্চুনেটলি ওই সময় যেটা হচ্ছে, আমার মা আবার ঢাকায় আসার কারণে আমি সেটা পারিনি আর কি, ওটা হয়ে ওঠেনি। বাট তারপরেও দেখা যাচ্ছে যে আমি মোটামুটি ঢাকার মধ্যে ঢাকার বাইরে যেভাবে রাইড করেছি আমি খুবই স্যাটিসফাইড। আপনি স্পিড ব্রেকার, আমাদের বাইকের সবাই বলে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, আপনি স্পিড ব্রেকারে কীরকম প্রবলেম ফেস করছেন? আসলে ভাইয়া যেটা হয়েছে, আমি নেওয়ার পরে 4 তারিখ 5 তারিখ 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা স্পিড ব্রেকারে আমি পা নামিয়ে যেটা চলেছি, বাট ধীরে ধীরে দেখলাম যে না, ওইভাবে কোথাও লাগেনি। এবং মাঝে আজকে যখন সার্ভিস চলতেছিল, যখন এটা বাইকটা একটু উপরে উঠানো হয়েছে, তো তখন কিন্তু আমি চেক করছি যে কোথাও লাগছে কিনা। আমি দেখছি যে না, কোথাও কোনো স্ক্র্যাচও লাগেনি। তো আমার যেটা মনে হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, এখনও পর্যন্ত আমি প্রবলেম ফেস করিনি। আচ্ছা, অনেকে আছে যে এখনও সিএফ মোটর নিতে যাচ্ছে, বাট তাদের অনেক টেনশন, আপনি ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে আমি মনে করি যে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, আমার মনে হয় যে নিঃসন্দেহে নিতে পারেন। এইখানে যেটা হয়েছে, ওনারা যে সিএফ মোটর যে ভাইয়েরা আছেন ওনারা খুবই আন্তরিক, খুবই প্রফেশনাল। আর এখানে একটা জিনিস জাস্ট বলে রাখি, আমার যেহেতু বাইক রাইড করা হয় কম, তো এইখান থেকে সার্ভিস সেন্টার থেকে আমাকে 2 টাইমস ফোন করেছে যে আপনার তো 1 মাস প্রায় হয়ে যাচ্ছে, ভাই কবে আসতেছেন। তো এটা আমি কিন্তু আগে অনেক বাইক আমি চালিয়েছি, তো কোথাও থেকে আমি আন্তরিকতাটা পাইনি। তো আমার মনে হয় যদি কেউ আপনারা চিন্তা করতে থিঙ্ক করেন যে সিএফ মোটর নেবেন, আমার মনে হয় সময় নষ্ট না করে আপনারা এদের সাথে বুকিং দিয়ে ফেলতে পারেন। আমি কিন্তু একদম ফার্স্ট বুকিংটা আমি দিয়েছিলাম, 4 তারিখে ডেলিভারি নিয়েছিলাম। আমার মনে হয় আপনারা বুকিং দিয়ে ফেলতে পারেন। আর আমাদের যে সিটিং পজিশন, আপনার যদিও বয়স কম, খালি চুল গেছে, এটা কারণে অনেকে বয়স্ক ভাইয়া কিন্তু কোচি, আপনি সিটিং পজিশন নিয়ে যদি বলতেন রাইডিং। আসলে আমি সিটিং পজিশনটা ব্যাপার হচ্ছে, এটা ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে। আমি আসলে অনেক আগে থেকে স্পোর্টস বাইক চালাই, তো আমার জন্য এটা কোনো প্রবলেম হচ্ছে না। বাট এটা কিন্তু আবার ম্যান টু ম্যান ভ্যারি করবে আর কি। যারা আবার নর্মালি দেখা যাচ্ছে ক্লাসিক বাইকগুলো চালায় অথবা নর্মাল যে স্ট্যান্ডার্ড বাইকগুলো চালায়, তাদের জন্য মনে হতে পারে যে এটা একটা ডাউন। বাট যারা স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো চালায় তাদের জন্য এটা আমি মনে করি যে সিটিং পজিশন একদম কমফোর্টেবল সিটিং পজিশন আর কি। থ্যাংক ইউ ভাই, আপনার আরেকটা জিনিস একটা বলতেই হবে আর কি। আরেকটা জিনিস আমি যদি বলি, ওনাদের যে সার্ভিস এরিয়াটা, এখানে আমি দেখলাম যেটা খুবই নিট, একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সার্ভিস এরিয়া আর কি, যেটা আমি এর আগে নর্মালি আমি যতগুলো বাইক চালিয়েছি, যতগুলো সার্ভিস সেন্টারে গিয়েছি এবং ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারে গিয়েছি, এরকমটা পাইনি। এটা বলতেই হবে আর কি। এটা আমি ভাইয়ের কাছ থেকে টাইম নেয়, এই জন্য বলছিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিটি একটা সার্ভিস এরিয়া এখানে। থ্যাংক ইউ ভাইয়া। আর আমি সবসময় একটা কথা বলি যে কাস্টমার বাইক চালাবে, টেনশন নেবে সিএফ মোটর। সো যারা সিএফ মোটর নিতে যাচ্ছেন, দেখা হবে শোরুমে, টান হবে রাস্তায়।